ঠিক রাখ। নবীর শান কেন অতটুকু বাড়াইছি, বাড়াইতে বাড়াইতে সমন্বিত করে দিয়েছি। পৃথিবীর মধ্যে নবীর শান সমপরিমাণ আর কারো শান হতে পারে। গভীর মনোযোগ। তাহলে আমাদের দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ডাক দিয়ে কই, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে বুঝা গেল আমরা তো সকলেই মুসলমানদের। বলুন ঠিক কিনা? কিন্তু আমরা সবাই মুসলমান। আল্লাহ আবার ডাক দিয়ে তোমরা আত্মসমর্পণকারীর মতো আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটার মধ্যে রহস্য কি? আমরা সকলেই মুসলমান, কিন্তু আবার বলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করতেন। এটার মধ্যে রহস্য কি? এটার মধ্যে হাকিকত আছে না নাই? আমরা সবাই মুসলমান, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহকে মনে প্রাণে ভয় করো, ভয় করার মতন ভয় করো, এমন ভাবে ভয় করো প্রত্যেকটি কাজে কাজে, প্রত্যেকটি বিষয়ে বিষয়ে আমি আল্লাহর ভয়কে তোমরা অন্তরে লালন করো। যদি বলুন ঠিক কিনা? কোনো কিছুর লোভে পইরা ইমানকে কি বিক্রি করা যাবে? ইমান বিক্রি করা যাবে? অনেকে আছে 500 টাকা পাইলে ইমান লড়সর করে দেয়, এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ বলতেছে না না, প্রত্যেকটি বিষয়ে আমি আল্লাহর ভয় সামনে রাখতে হবে। যে কোনো বিষয়ে তুমি আমি আল্লাহর ভয়কে সামনে যখন রাখবা, তখন তুমি মুত্তাকি হয়ে যাইবা। আর মুত্তাকি যখন হয়ে যাইবা, এই মুত্তাকিনদের পুরস্কার আমি আল্লাহর কাছে রয়েছে। যেটা বলুন ঠিক কিনা? মুত্তাকিনদের পুরস্কার একটাই, এই মুত্তাকিনরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যেটা বলুন ঠিক কিনা? এই জন্য তো বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ বলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তারা কি ইসলাম থেকে দূরে সরবে? কারো ক্ষেতের লাইনের মধ্যে কূপ দিবে, কাউকে ঠকানোর চেষ্টা করবে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, কাউকে ঠকাবে না, কারো হক মারবে না, মা বাবার মানে কষ্ট দিবে না। প্রত্যেকটি কাজ হচ্ছে আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত। যদি বলুন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ বলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধার যারা সেজদাতে রহিম, দু চোখের স্রোতে নদী যেন বহিম। রাতের আঁধার যারা সেজদাতে রহিম, দু চোখের স্রোতে নদী যেন বহিম। চলো নার হাত জানি যতই আসো, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? ভয় করতে হবে কাকে? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কোনোদিন ইসলাম থেকে দূরে সরতে পারে না। যদি বলুন ঠিক কিনা? বন্ধুরি আমার, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে বৈশা যান। আল্লাহর ভয় অন্তরে লালন কইরাম আজকের মাহফিলে বৈশা যান। হতে পারে রে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? যদি বলুন আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আজকের এই মাহফিলে বৈশা যান। যারা বাড়ি ঘরে আছেন সকলেই মাহফিলে চলে আসুন। আল্লাহর ভয় কেমন করতে হবে রে বাবা, সেই ভয়ের নিদর্শন দিয়ে গেছেন সাহাবীরা। বলুন ঠিক কিনা? ইমানের পরীক্ষায়
সাহাবায়ে কেরাম প্রত্যেকটি ধাপে ধাপে উত্তীর্ণ হয়েছে। আমার নবী বলছে আসহাবি কান নুজুম, আমাদের এক একজন সাহাবী আকাশের তারকা তুল্য। আমার এক একজন সাহাবী আকাশের তারকা তুল্য। একজন সাহাবীকে যদি তুমি ইক্তেদা করো, ইহতেদাইতুম, একজন সাহাবীর ইক্তেদা করলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। আল্লাহর ভয় কেমন করতে হবে এর নিদর্শন দিয়েছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন আল্লাহকে ভয় করতেন। হযরত বেলাল হাবশী তিনি ছিলেন উমাইয়ার কিনা গোলাম। আল্লাহু আকবার বলেন। উমাইয়ার কিনা গোলাম ছিলেন। ওই সময় মানুষ বিকিনি হইতো, একজন আরেকজনকে খরিদ করে নিত, শুধু কাজ করাইতো গোলাম হিসাবে। হযরত বেলাল হাবশী দেশের কালো বেলাল, তিনি উমাইয়ার দাসত্ব করে গোলামি করে উমাইয়ার কাজ করে আর ওই দিক দিয়ে আসে আমার নবীজির প্রেমে পাগল দিওয়ানা। নবীজির কালিমা বেলাল হাবশী গ্রহণ করেছে আর সে উমাইয়ার কাজ করে রাতের বেলায় ইবাদত করে। উমাইয়া বেলালকে এমন কষ্ট দিত, এমন শাস্তি তাকে দিত, তাকে আগুনের কয়লা তার মুখের মধ্যে ঢুকায়া দিত, মরুভূমিতে নিয়ে যাইত, উত্তপ্ত গরম বালুর মধ্যে তাকে হেসরাইতো, পাথর দিয়া বুকের মধ্যে চাপ দিত, ডাক দিয়ে কয় বেলাল, ও বেলাল, তুমি যদি কালিমা ছেড়ে দাও তোমাকে আর কষ্ট দিব না, মুহাম্মদের দরবার যদি ছাইরা দাও তোমাকে আর এই কষ্ট দেওয়া হবে না। বেলাল ডাক দিয়া কয় উমাইয়া রে, ও উমাইয়া, তুমি আমাকে কি কষ্ট দিবা? তুমি যদি আমাকে শাস্তি দিতে 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 আমার জীবনটাও শেষ করে দাও, তবু আমি এই কালিমা ছাড়তে পারবো না। আমি যে কালিমা বলেছি সেই কালিমা আমার জবান থেকে সরাইতে পারবো না। বেলালের জবান দিয়ে আওয়াজ বের হতো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমার নবীকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। কেমন ভয় আল্লাহকে করতে হবে। আমরা হলে তো সহজে অনায়াসে কালিমা ছেড়ে দিতাম, তার দাসত্ব নিয়ে নিতাম, তার কথা মেনে নিতাম জীবন রক্ষার জন্য। কিন্তু বেলালে হাবশী কেমন আল্লাহকে ভয় করত। সে এই এত কষ্টের পর বেলাল ডাক দিয়া কয় না না না, এই কালিমা আমি ছাড়তে পারবো না। সেই কালিমা আমি গ্রহণ করেছি, সেই কালিমা আমার জীবন যাইতে পারবে, তবু আমি আমার নবীর প্রেম অন্তর থেকে সরাইতে পারবো না। যদি বলুন ঠিক কিনা? এই জন্য মুত্তাকিদের পুরস্কার আছে না নাই? যদি বলুন মুত্তাকিদের সাথে আমার আল্লাহ আছে না নাই?